আরেকটা গুড নিউজ দেখাই, ছাত্ররা কিন্তু আজকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো এটা হচ্ছে সংসদ ভবন, সব এখানে কিন্তু একমাত্র স্টুডেন্টরা নিয়ন্ত্রণ করতেছে। স্টুডেন্টরা কিন্তু এখানে আছে, টোল প্লাজার লোকজনও এখানে আছে। স্বাধীন বাংলাদেশে আমরা প্রথম দিনে পদার্পণ করেছি এবং অনেক গুজব বাইরে বের হয়েছে। সো আজকে আমি আপনাদেরকে বাইরে নিয়ে যাব এবং মোটো ভ্লগ করে দেখাবো আসলে গুজব নাকি সত্য নাকি কোনটা কি, এটা দেখাবো। আর অনেকে কমেন্ট করতেছেন, ভাই এতদিন পরে হঠাৎ কোথা থেকে আসলেন? আমি এতদিন পরে আসিনি। আপনারা যারা আমার সাথে কানেক্টেড ছিলেন না তারা হয়তো জানেন না। আমার 5 দিন আগের ভিডিওটা দেখেন, তাহলে ক্লিয়ার হবেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে ওই ভিডিও দেখার পরে এখানে কমেন্ট করেন, আমি আসি, অ্যান্সার দিব, সমস্যা নেই। আমি এই কয়েকদিন শুধু র্যান্ডম ভ্লগ দিব, একদম র ভ্লগ চলবে এবং আপনাদেরকে দেখাতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে চলতে চাই। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকের প্রথম দিনের বাংলাদেশের কি অবস্থা এটা আমরা একটু দেখতে চলে আসছি। অ্যান্ড সব কিছু ক্লিন, মানুষের মনে আনন্দ, মানুষ সব কিছু মানে অ্যাকসেপ্ট করে নিছে। বাট এর মধ্যে কিছু সমস্যা আছে, সমস্যার কথায় একটু পরেই আসতেছি, আগে সুবিধাগুলোর কথাই বলে নেই। মানে সবাই আজকে আমার একটা শেয়ারের দাম 9 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা প্রতিদিন 1 টাকা 2 টাকা করে কমতো প্রতিদিন। মানে আমি 50% লসে আছি। ফার্স্ট দিনই আমি প্রায় 8 to 10% রিকভার করে ফেলছি। সো হয়তো ভালোভাবে চলতে থাকলে হয়তো আমার পুরো টাকাটাই আমি রিকভার করতে পারবো, যেটা আমার শেয়ার মার্কেটে আছে। এটা হচ্ছে আমার জন্য ফার্স্ট গুড নিউজ। সো দেশ স্বাধীন করে এটা আমার জন্য একটু উপকার হয়েছে, এই আর কি। এখন অনেকের জন্য সমস্যা হচ্ছে, যারা লুটপাট করছে সারা জীবন ধরে বাংলাদেশে, তাদের জন্য বেশি সমস্যা হচ্ছে। আর কালকে প্রচণ্ড পরিমাণে গুজবের দিন গেছে, কারণ আওয়ামী লীগ যাওয়ার আগে শেষ কামড় দিয়ে গেছে। মানে যেভাবে যা পারছে সেইভাবে ক্ষতি করে দিয়ে যাওয়ার ট্রাই করছে, বাট সর্বোচ্চ রুখে দেওয়ার ট্রাই করা হয়েছে। বাট এখনও যেহেতু বাংলাদেশে কোনো সরকার আসে নাই, তাই এখনও কিছুটা রিস্কে আছে অনেক কিছুই। আর খারাপ খবর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লুট চলতেছে, দেশে লুট চলতেছে এবং নিজে চোখে দেখতেছি। আর কিছু পুরাতন রাগ ক্ষোভ দেখি অন্যান্য যে দলগুলো আছে বাংলাদেশের অন্যান্য, তারা এক জায়গায় হয়ে আবার একই রকম করতেছে। এইটা হইতে দেওয়া যাবে না, কারণ সেই একই যদি আবার হয়ে যায় তাহলে আসলে দেশ স্বাধীন করে লাভ হইল কি। আর একটা গুড নিউজ দেখাই, ছাত্ররা কিন্তু আজকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স যাইতে দেন। সাবাস, দেখেন নতুন বাংলাদেশ দেখেন। ট্রাফিক পুলিশ হয়তো নাই, বাট ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে পুরোটাই। আসলে সরকার যেহেতু নাই, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে আমাদের একটু টাইম লাগবে, বাট হোপসো আমরা সেটা পেরে যাব। সাবাস। যারা সংঘাত করার ট্রাই করতেছে এখন, বা বাড়িঘর ভাঙচুর এটা ওইটা ভাঙচুর করার ট্রাই করতেছে, ওইখানেও আমাদের স্টুডেন্টরা সচল আছে এবং ট্রাই করতেছে। সো আপনারা স্টুডেন্টদের পাশে থাকেন। ওরা যদি কোনো জায়গায় দুর্বল হয়ে যায় সেখানে অবশ্যই আপনারা সাপোর্ট দিতে হবে, কারণ নিরস্ত্র এবং দেশ আমরা কিন্তু আর আগের মতো হইতে দিব না। আবারও কোনো একটা মহলের হাতে ক্ষমতা থাকবে, এরকম কোনো ব্যাপার থাকবে না। এবং আমরা যদি প্রথম থেকেই সবাই মুখ খুলি, সবাই হাত তুলি, কেউ কিন্তু স্ট্রং হইতে পারবে না, এটা মাথায় রাখবেন। কেউ স্ট্রং হইতে পারবে না, সবাই প্লিজ। আগে তো একজনের ভয়ে মুখ খুলতে পারতেন না, আই নো, আমি মেনে নিচ্ছি, ওটা কোনো সমস্যা নেই। বাট এখন থেকে কোনো অন্যায় আপনারা হইতে দিবেন না, একদমই না। অ্যান্ড যারা ভাবতেছেন রাস্তায় অনেক মানুষ কম, ভয়ে অনেকে বের হচ্ছে না, এরকম ভাবার কোনো কারণ নাই। সব জায়গায় মানুষ, সবাই অফিস করতেছে। হয়তো আজকের দিনটা একটু ভয়ে অনেকে দোকান খুলে নাই দেখছি, বাট কালকে থেকে ইনশাল্লাহ সব কিছু ওপেন হয়ে যাবে। আজকে অনেকেই দেখলাম পোস্ট করতেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করতেছে অনেকে। মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে বাইক চালানো সম্ভব সেটা আমি দেখাতে আসছি। দেখেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে একদম ফাঁকা থাকে, আমরা চাইলেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করতে পারি। কারণ বাইক এমন কোনো স্লো যানবাহন না যে আপনাকে একদম স্লো হয়ে থাকার কারণে যে আপনার অন্যান্য যানবাহনের সমস্যা হবে। মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নর্মালি দ্রুত গতির যানবাহনগুলো চলে এবং প্রত্যেকটা বাইক আপনার যে কোনো 50 সিসির বাইকও 60 to 70 আপ করা সম্ভব। এবং এক্সপ্রেসওয়ের ফুল
ধারণ ক্ষমতা বা যেটা সর্বোচ্চ রাইড করার ক্ষমতা সেটা হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। যদিও তার থেকে বেশি গতিতে সবাই রাইড করে। অ্যান্ড আমার একটাই আজকের দাবি থাকবে, যারা বাইকার আছেন তারা এই দাবিটা রাখতে পারেন, যদিও অত জোরালো দাবি না, জাস্ট একটা সফট দাবি বলতে পারেন। আমরা এক্সপ্রেসওয়ের অ্যাক্সেস চাই। সিএনজিও দেখেন, সিএনজিকেও কিন্তু এক্সপ্রেসওয়েতে উঠতে দেওয়া হয় না। সিএনজিও কিন্তু এত স্লো যানবাহন না, সিএনজিও যথেষ্ট সেফ, সিএনজিরও যথেষ্ট গতি আছে, তারা 70-80 আপ করতে পারে। এই রিকোয়েস্ট, দাবি বলবো না, দাবি বললে ভুল হবে, এই রিকোয়েস্ট রেখে যাব যে এক্সপ্রেসওয়ের যেরকম পদ্মা সেতুর আমরা এই কর্নার দিয়ে রাইড করি, এরকম এই কর্নার দিয়ে হইলেও আমাদেরকে এক্সপ্রেসওয়ের অ্যাক্সেসটা যেন দেওয়া হয়। দ্যাটস ইট, আর কিছুই না। দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের 60 কিলোমিটার/আওয়ারে যেতে হয়। এখানে আসার পরে মনে হচ্ছে যে আমরা বাইরের দেশে আসছি। বাট এই যে এক্সপ্রেসওয়েতে এগুলা এভাবে থেমে থাকা যাবে না, ছবি তোলা যাবে না। বাট আজকে তারা আনন্দ করতেছে। আইনো যখন পদ্মা সেতু ফার্স্টবারের মতো খুলে দিছিল তখন করছিল। সো আমি আশা করতেছি তারা হয়তো আর সেকেন্ড টাইম এটা করবে না। আজকের দিন শুধুমাত্র, আজকে তারা স্বাধীনতা উদযাপন করতেছে, আমি বিশ্বাস করতেছি, এবং আপনারা সেটাই মনে করে মাফ করে দেন আজকের মতো বাইকারদেরকে। সো স্বাধীন বাংলাদেশের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা দাঁড়াবো না, ইনশাল্লাহ আমরা আমাদের মতো এগিয়ে যাব। যদিও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা এখন পর্যন্ত, যদিও আগের সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ, নতুন সরকারের এখন পর্যন্ত কোনো নিয়ম হয় নাই। আশা করি নতুন সরকার যে নিয়মটা করবে সেটা আমাদের পক্ষে থাকবে। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, অ্যান্ড এয়ারপোর্টে এখনও পর্যন্ত অনেকে বের হয়ে যাচ্ছে। আজকে জুনায়েদ আহমেদ পলক ধরা খেয়েছেন এখান থেকে, এবং আর্মিরা আমাদের এয়ারপোর্ট নিয়ন্ত্রণে আছে। অবশ্যই আমাদের কোনো অবকাঠামো ভাঙা হোক, এটা আমরা কেউই চাচ্ছি না, এবং স্টুডেন্টরা এটা রক্ষা করতেছে। ইভেন এই যে আওয়ামী লীগ চলে যাওয়ার আগে আপনারা দেখছেন একটা নিউজ আসছে যে বিভিন্ন মন্দির আর বিভিন্ন খ্রিস্টানদের ওটা কি বলে গির্জা, তারপরে হচ্ছে আমাদের পাহাড়ে যারা থাকে ওদেরও যে ধর্মের উপাসনালয়গুলো আছে এগুলো ভাঙার নির্দেশনা দিয়ে যায়, এবং কয়েকজন হাতে নাতে ধরাও খায়। তো এগুলো আবার কালকে রাত থেকে দেখার পর থেকে আমাদের স্টুডেন্টরা কিন্তু ওখানে সচল আছে এবং সবাই পাহারা দিচ্ছে, এবং এখন পুরাপুরি সেফ। এখন পর্যন্ত আর একটা নিউজও আসে না এরকম। এবং আমরা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব সবাই মিলে। যেখানে আপনারা হইচই হট্টগোল দেখবেন, কিভাবে দেখছেন তো জনগণ কিভাবে মানে সেভ করতে পারে। যতই অস্ত্র থাকুক, আপনারা যদি 100 জন আসেন, ওরা 10 জন লাঠি অস্ত্র নিয়ে কিচ্ছু করতে পারবে না। সো আপনাদের 100 জনকে এগিয়ে আসতে হবে। সো কোনো জায়গায় ভাঙতেছে, হয়তো আমি ধরে নিচ্ছি অন্য কোনো দলের লোকজন তারা একসাথে একত্রিত হয়ে হিংস্র হয়ে ভাঙতেছে, বাট আপনারা 100 জন কেন নেমে আসতেছেন না? আমরা তো শিখিয়ে দিয়ে গেলাম, তারপরে যদি আপনারা না শিখতে পারেন তাহলে আর জীবনে কিছু করতে পারবেন না। সিএনজিও কিন্তু, আই রিপিট, সিএনজিও কিন্তু এই রাস্তায় চলার ক্ষমতা রাখে। সো আমি চাই সিএনজিও যেন এখানে পারমিশন পায়। আজকে এক্সপ্রেসওয়ের কোনো টোল নাই, এবং আপনারা জেনে থাকবেন যে অনেকগুলো এক্সপ্রেসওয়ে কিন্তু মানে টোল প্লাজাগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন স্টুডেন্টরা কিন্তু এখানে আছে, টোল প্লাজার লোকজনও এখানে আছে। বিজয় উল্লাসে রিক্সা নিয়েও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দেখা যাচ্ছে মানুষ ঘুরতে চলে আসছে। সাইকেলও দেখা গেছে একসাথে, এই যে দেখেন সাইকেলও আছে। যাই হোক, রিক্সা এবং সাইকেল আই থিঙ্ক এটাতে অ্যালাউ করা সম্ভব না কোনোভাবেই। এটা আসে না, মানে এই দ্রুতগতির যানবাহনের সাথে এগুলো যায় না। সো আজকে বিজয় উল্লাসের জন্য মেবি ওকে, ইটস ওকে। এখন আমরা সংসদ ভবনে যাব, ওখানে আপনাদেরকে দেখাবো স্টুডেন্টরা ওইটাকে এখন কিভাবে ওয়েল অর্গানাইজ করে ফেলছে। সো এটা হচ্ছে সংসদ ভবন। কালকে আপনারা কি দেখেছিলেন, সবাই ভিতরে ঢুকে গিয়েছিল এবং এই জায়গা ভাঙচুর, নোংরা, অনেক অবস্থা খারাপ ছিল, এবং সেটা টোটালি নিয়ন্ত্রণে এনে এখন টোটালি রিপেয়ার করা হয়ে গেছে। সো দেশ সংস্কার করা সম্ভব, সবাই মিলে এগিয়ে আসতে হবে। সব এখানে কিন্তু একমাত্র স্টুডেন্টরা নিয়ন্ত্রণ করতেছে, আর কেউ না, অনলি স্টুডেন্টরা। সো পজিটিভিটি ছড়িয়ে দেন, অ্যান্ড আমরা পজিটিভভাবে এগিয়ে যাব। কিছু নেগেটিভিটি থাকবে, ওগুলোকে আমাদেরকেই রুখে দিতে হবে।
কালকে আমি নিজে গণভবনে গিয়েছি, বাট সংসদ ভবনে আসিনি। এবং একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, ভাঙচুর যখন করতেছিল, গণভবনের বিভিন্ন গ্লাসগুলো যখন ভাঙচুর করতেছিল, আমি 2জন টোকাই, তারা একদম ছোট ছোট, এবং ওরা শুধু ভাঙার উপরেই ব্যস্ত দেখি। তো আমি ওদেরকে নিষেধ করলাম, সাথে সাথে মানে যেহেতু সবার রাগ, সাথে সাথে সবাই আমাকে আওয়ামী লীগ মনে করা শুরু করলো আর কি, এবং গরম চোখে তাকালো। তখন আর কি আমি আর কিছু বলি নাই, এই আর কি। তো আমি বলতে চাচ্ছি এটাই, যারা স্টুডেন্টরা কখনোই ভাঙে নাই, সাধারণ জনগণরা কখনো ভাঙে নাই, জাস্ট যারা ভাঙছে তারা ইন্টেনশনালি ভাঙছে এবং কিছু টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। সমস্যা নাই, আমাদের তো শিখতে একটু টাইম লাগবে, আমরা শিখে গেলাম, রুখে দিব। সংসদ ভবন, গণভবনে এখনও কালকে যারা আসতে পারে নাই তারা আজকে আসছে, বিজয় উল্লাস করতেছে। এই কারণে একটু এই এরিয়াটা জ্যাম, বাকি ঢাকা, পুরা ঢাকার জ্যাম নাই। আমরা এখন সব কিছু সেভ করার দিকেই আসি, সেভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেই দিকে সর্বোচ্চভাবে চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই যে বিভিন্ন দলগুলো আবার দল গঠন করতেছে, মানে দল গঠন করবে ঠিক আছে, রাজনীতি করার জন্য দল গঠন করবে, বাট শোডাউন করে এরে ওরে থ্রেট দেওয়া, এটা ওইটা ভাঙা, এগুলা করতে দেওয়া যাবে না, নেভার। এভাবে আজকের ভিডিওটা তাহলে শেষ করতেছি। অবশ্য আপনাদের ভালো লাগলো, অ্যান্ড রিমেম্বার যেগুলো বলছে এগুলো একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ডেলি একটা করে আপডেট দিচ্ছি আপাতত। সো দেশকে শিক্ষিত করার জন্য হলেও, মানুষকে শিক্ষিত করার জন্য হলেও করে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।